আবুল এইদিকে আয়। 1 2 3 4 5 তুই 1 2 3। ভাই সাহেব, ওই আবুলি তো 500 টাকা দিলেন, আমারে তো 300 টাকা কেন দিলেন? কাজ তো সমানই করলাম। তুমি তো মেয়ে মানুষ, তোমার আবার পুরুষের সমান মজুরি কিসের? যা পাইছো তাই নিয়ে খুশি থাকো, কালকে আবার কাজে এসো। 1 2 3 1 2 3। কি গো আসিয়াবু, কোথায় গিয়েছিলেন? আসিয়াবু, আপনার মন খারাপ কেন? আফা, কাজে গেছিলাম, সবাই আমরা একসাথেই কাজ করলাম। পুরুষ মজুরি হইল 500 টাকা, আমাদের দিল 300 টাকা। কাজ তো সবাই সমান করলাম। সমান কাজ করেও পুরুষের দিনে মজুরি অনেক কম পাইয়েছি। আফা, নারী হয়েছি বলে আমাদের সঙ্গে বৈষম্য করা হবে। আসিয়াবু, এটা অন্যায়। এজন্য আমাদের সকলের সচেতন হতে হবে। নারীর সম অধিকার নিশ্চিত করতে হবে। চলেন আমরা ঘের মালিকের কাছে যাই। মহাজন সাহেব, আপনার সাথে আমাদের একটু কথা আছে। কি কথা বলো? নারী শ্রমিকেরা পুরুষের তুলনায় কম মজুরি পাচ্ছে, এটা একটা অন্যায়। তারা তো সমান কাজ করে, তাহলে মজুরির ক্ষেত্রে বৈষম্য কেন? আপনি কি জানেন না, বাংলাদেশ সরকারের শ্রম আইন 2006 এবং আন্তর্জাতিক আইন সিডো অনুযায়ী শ্রমিকদের ক্ষেত্রে নারী পুরুষ আলাদা করা হয়নি। আরে আমাদের তো কিছুই করার নেই, এটা তো অনেক আগে থেকেই হয়ে আসতেছে। মহাজন সাহেব, না জানাটা দোষ নয়, কিন্তু জানার পর পরিবর্তন না করাটাও অন্যায়। নারীর অধিকার প্রতিষ্ঠায় সচেতন হওয়া। আজ আমি বুঝতে পেরেছি, এখন থেকে নারী পুরুষের সমান মজুরি দেব এবং এ ব্যাপারে অন্যদেরকেও সচেতন করব। একই কাজে পুরুষ আর নারী দিতে হবে সমান মজুরি।